হ্যালো স্টুডেন্ট, আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় 25 নাম্বারের বাংলা থেকে প্রশ্ন আসবে। আইসিডিএস যে পরীক্ষা রয়েছে সেই আইসিডিএস পরীক্ষাও কিন্তু প্রচুর বাংলার ওয়েটেজটা রয়েছে। তো আইসিডিএস পরীক্ষা, গ্রাম পঞ্চায়েত পরীক্ষা বা বলো তুমি ডব্লিউবিপিএসসির যে কোনো পরীক্ষা বলো, সেটা ক্লার্কশিপ হোক, সেটা মিসলেনিয়াস হোক, সমস্ত পরীক্ষায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলার একটা খুব ভালো রকম ওয়েটেজ রয়েছে। তো এই যে বাংলা সাবজেক্টটা, বাংলা বিষয়টা, যেটা আমরা ক্লাস 9-10-এ পড়েছি, 11-12-এ পড়েছি, তারপরে চর্চা করা হয়নি, তো সেই সাবজেক্টটাকে আমরা কি করে তৈরি করতে পারবো, ডেসক্রিপটিভ রাইটিংয়ের যে জায়গাগুলো আছে সেটাকে আমি কি করে তৈরি করতে পারবো, বা বাংলা ব্যাকরণটাকে আমি কি করে তৈরি করব, সেই বিষয়টা নিয়েই আমি কথা বলবো। এবং এমন একটা বইয়ের কথা আমি তোমাদেরকে বলবো যে বইটা কিন্তু তোমাদের পুরো বাংলা সাবজেক্টটাকে খুব সুন্দর করে রেডি করিয়ে দেবে। চলো তো দেখা যাক। ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা আছে সেই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় 25 নাম্বার বাংলা থেকে প্রশ্ন থাকবে। এবং আমাদের যে আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু বেশ ভালো রকমের বাংলার ওয়েটেজ রয়েছে। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় সব থেকে বেশি কোশ্চেন যে যে জায়গাগুলো থেকে আসে সেই জায়গাগুলো কি কি, সন্ধি থেকে, সমাস থেকে, কারক থেকে, বাগধারা, বাগরীতি, তারপর সমার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, এইগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। তো সেই জায়গাগুলোকে কি করে রেডি করবে সেগুলো নিয়েও আমি কথা বলবো। তো দেখো একদম স্টেপ বাই স্টেপ আমরা চলে যাই। প্রথমে দেখে নাও 25 নাম্বারের বাংলা থেকে প্রশ্ন আসবে আমাদের এই পরীক্ষাতে, গ্রাম পঞ্চায়েত পরীক্ষাতে। এইবার দেখো কি কি আছে আমাদের সিলেবাসের মধ্যে। দেখো সন্ধি আছে, সমাস আছে, কারক বিভক্তি রয়েছে, পদ পরিবর্তন রয়েছে, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, তার সঙ্গে সঙ্গে ফেমাস বেঙ্গলি অথার্স, তারপর পোয়েটস অ্যান্ড দেয়ার নোটেবল ওয়ার্কস, হিস্ট্রি অফ বেঙ্গলি কালচার, বাগধারা, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। ওকে, তো এই জায়গাগুলোকে খুব সুন্দর করে যদি তুমি রেডি করতে চাও তাহলে কি করবে? দেখো এই যে ব্যাকরণ, এটা কিন্তু একদিনে তৈরি হওয়ার জিনিস নয়, দীর্ঘদিন একটা চর্চা চাই। ঠিক ম্যাথের মতো সাবজেক্টটা, ম্যাথ যেরকম একদিনে তুমি শিখতে পারো না, একটু শিখলে তারপরে কন্টিনিউ চর্চা করছো, একটা বই ফলো করছো, অনুশীলনীগুলোকে প্র্যাকটিস করছো, বিভিন্ন পরীক্ষার কোশ্চেনের যে বিগত বছরের কোশ্চেনগুলো সেগুলো দেখছো, তখনই কিন্তু তুমি সাবজেক্টটাকে তৈরি করতে পারবে। তো আমি প্রত্যেককে বলবো বাংলা ব্যাকরণের জন্য প্রতিদিন এই সময়টার মধ্যে, এই সময়টায় দেখো সামনে সেরকম কোনো পরীক্ষা নেই, তো এই সময়টায় বাংলা ব্যাকরণের ওপরে প্রতিদিন 1 ঘন্টা করে দাও। ঠিক আছে, কিভাবে ক্লাস দেখতে পাবে সেগুলো আমি বলে দিচ্ছি। 1 ঘন্টা করে প্রতিদিন বাংলা ব্যাকরণের ওপর দাও। ঠিক আছে, লেখার ওপর, কারণ অনেকগুলো পরীক্ষাতে, মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, ডব্লিউবিসিএস এর যে পরীক্ষা মেন্সের, তাছাড়া তুমি যদি অন্যান্য আইসিডিএস সুপারভাইজারও দেখো, সমস্ত পরীক্ষায়, অনেক পরীক্ষাতে কিন্তু ডেসক্রিপটিভ বাংলা লিখতে হয়। তো সেই ডেসক্রিপটিভ জায়গাটাকে রেডি করার জন্য তোমাকে প্রতিদিন 1 পাতা করে লেখা প্র্যাকটিস করতে হবে। যখনই তুমি 1 পাতা করে লিখবে, আস্তে আস্তে দেখবে তোমার লেখার হাত সুন্দরভাবে তৈরি হচ্ছে। লেখা কিভাবে প্র্যাকটিস করবে? ধরো তুমি খবরের কোনো একটা অংশ পড়লে, তুমি সেই অংশটা পড়ার পর নিজের মতো করে তুমি একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখে ফেলো। ঠিক আছে, নিজের মতো করে ছোট্ট একটা গল্প লিখে ফেলো, দেখবে আস্তে আস্তে কিন্তু তোমার লেখার হাত তৈরি হচ্ছে, লেখার স্পিড বাড়ছে, হাতে পেন নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু লিখতে শুরু করতে পারছো। যদি তোমার অনেক দিন লেখা অভ্যেস না থাকে, তোমার হাতে পেন থাকলে, সামনে কাগজ থাকলেও তুমি লিখতে পারবে না। কিন্তু যখন তোমার লেখাটা প্র্যাকটিসে থাকবে, তুমি লিখতে পারবে। যেরকম মানুষ কথা বলতে বলতে খুব সুন্দর কথা বলতে পারে, ঠিক একই রকমই লিখতে লিখতে তুমি কিন্তু লেখাটা শিখবে। তো প্রতিদিন 1 ঘন্টা করে ব্যাকরণের ওপর টাইম দাও। এইবার দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি একটা বইয়ের বিষয় দেখিয়ে দিচ্ছি, একটা বই দেখিয়ে দিচ্ছি, যে বইটা হাতে থাকলে তোমার ডেসক্রিপটিভ রাইটিং এর জায়গাটাও তৈরি হয়ে যাবে, বাংলা ব্যাকরণের জায়গাটাও তৈরি হয়ে যাবে। 3500 প্রশ্ন উত্তর রয়েছে। ঠিক আছে, তো এই বইটা অলরেডি স্টুডেন্টরা অনেক ভালো ফিডব্যাক দিয়েছে। বেঙ্গলি গ্রামার বইটা আজকে হাতে পেলাম, বইটার পেজ কোয়ালিটি, কন্টেন্ট, চ্যাপ্টার ওয়াইজ ডিটেল ইনফরমেশন দেওয়া আছে। বইটা জাস্ট অসাধারণ স্যার। এই বইটা স্টুডেন্টদের বেঙ্গলি গ্রামার পোর্শন স্ট্রং করতে ভেরি হেল্প করবে। নেক্সট দেখো আরো একটা আমি তোমাদের
কমেন্ট পড়ে শোনাচ্ছি। স্যার আজকেই বইটা পেলাম, এত ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে, দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ আড্ডা 24/7 এত ডিটেলসে এত সুন্দর বই তৈরি করার জন্য। অন্যরা যারা এই বই কিনেছো তারাও কিন্তু কমেন্টে লিখে জানাতে পারো এই বইটা যাদের বাড়িতে আছে। এইবার আমি কোন বইয়ের কথা বলছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে আমি এই বইটার কথা বলছি, ঠিক আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই বইটার কথা আমি বলছি, ঠিক আছে, এই বইটার কথা আমি বলছি। জাস্ট এই যে বইটার দাম কত, বইটার দাম Y951, এই যে কুপন কোড আছে, এই কুপন কোডে আমাদের অ্যাপ থেকে যদি পারচেস করো 296 টাকায় বইটা পেয়ে যাবে। বইটাতে কি কি আছে, বইটাতে 3500 প্রশ্ন উত্তর রয়েছে এবং প্রত্যেকটা ব্যাকরণের যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো তো ডিটেলসে দেওয়া আছে এবং ডেসক্রিপটিভ রাইটিংয়ের জায়গাটাও খুব সুন্দর করে দেওয়া আছে। আমি বইটার সূচিপত্রটা তোমাদের একবার দেখিয়ে দিই। ওকে, তো সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট 1 মিনিট। সূচিপত্রটা এই যে দেখো, এই হচ্ছে আমাদের সূচিপত্র। ভাষা বিস্তারিত আলোচনা, ব্যাকরণ, ধ্বনি পরিচয়, ধ্বনি, সন্ধি, সমাস, উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রকৃতি, প্রত্যয়, শব্দ শব্দের শ্রেণী বিভাগ, পদ ও পদের শ্রেণী বিভাগ, পদ পরিবর্তন, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল, কারক, বিভক্তি, বচন, বাক্য বাক্যের রূপান্তর, বাচ্য বাচ্যের পরিবর্তন, সংখ্যাবাচক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, পারিভাষিক শব্দ, দ্বিরুক্ত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ, প্রবচন, একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ, জ্যোতিচিহ্ন। তারপরে দেখো প্রতিবেদন লিখন, পত্র লিখন, প্রবন্ধ লিখন, সারাংশ সারমর্ম লিখন, বঙ্গানুবাদ, অনুচ্ছেদ পাঠ। ঠিক আছে, প্রায় 550 পৃষ্ঠার বই। বইটার দাম 296। তোমার বাড়িতে বইটা চলে যাবে। বইটা অর্ডার দেওয়ার 7 থেকে 8 দিনের মধ্যে কোনো রকম কোনো ডেলিভারি চার্জ লাগবে না। অসাধারণ বই। এই বইটা যারা নিতে চাও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নাও। এরপর দেখো আমাদের বাংলা ব্যাকরণের অনেক ফ্রি ক্লাস ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তুমি জাস্ট লিখবে বাংলা ব্যাকরণ আড্ডা 24/7। দেখো সাগর স্যারের কিন্তু বাংলা ব্যাকরণের ওপর 3 ঘন্টার একটা স্পেশাল ক্লাস দেওয়া আছে। গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বাংলা ব্যাকরণে বিগত বছরে যা যা প্রশ্ন উত্তর এসছে সেগুলোর ওপরও কিন্তু সুন্দর একটা ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, সন্ধির ওপর ক্লাস আছে। এরকম কিন্তু তুমি যদি একটু ইউটিউবে খোঁজো আড্ডা 24/7 প্রচুর বাংলার ওপর কিন্তু ক্লাস রয়েছে। তাছাড়া আমাদের পেড ব্যাচে একদম ধরে ধরে কিন্তু বাংলা ব্যাকরণটা শেখানো হচ্ছে। তো যারা এই বইটা নেবে, এই বইটা যারা নেবে তারা কিন্তু খুব সুন্দর করে বাংলা ব্যাকরণটা শিখে নিতে পারবে এই বইটা থাকলে। বোঝা গেল? তো দেখো যেটা বলার বিষয় সেটা হচ্ছে কন্টিনিউ প্রতিদিন 1 ঘন্টা করে বাংলা ব্যাকরণের উপর দাও, কারণ সামনে পিএসসি যা যা এক্সাম আছে না, এই সমস্ত এক্সামে এই বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে এবং বাংলা সাবজেক্টটাকে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তো পিএসসির আপকামিং এক্সামগুলোতে বাংলাটাকে ভালো করে রেডি করার জন্য এই বইটা একটা অপরিহার্য বই। ডেফিনেটলি যত তাড়াতাড়ি সম্ভব কিনে নাও। এরপর দেখো আমি তোমাদের কয়েকটা বিষয় আমি দিয়ে দেব। যেমন দেখো যারা আমার গ্রুপে যুক্ত আছে তারা পেয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে দেখো আমি প্রচুর বাংলা ব্যাকরণের ওপর ফ্রি পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, যেরকম দেখো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, ঠিক আছে, 100টা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের যে পিডিএফ সেটা আমি দিয়ে দেবো আমার গ্রুপের মধ্যে। যেরকম দেখো কয়েকটা আমি পড়ে শোনাই। যেমন দেখো অংশ, অংশ মানে কি, অংশ দন্তেশ্বর যখন থাকে তখন হচ্ছে অংশ মানে কাঁধ, আর অংশতে যখন তালব্যস্য থাকে তখন হচ্ছে অংশ মানে ভাগ। ঠিক আছে, ঠিক একই রকম অনিল, অ দন্তের নয় হর্ষই ল, অনিল মানে বায়ু, অ দন্তের নয় দীর্ঘই ল, অনিল মানে নীলবর্ণ। ঠিক আছে, এরকম আমি প্রচুর তোমাদের খুব সুন্দর সুন্দর। তারপরে দেখো 100টি গুরুত্বপূর্ণ বাগধারা এবং বাগরীতি। ঠিক আছে, বাগধারা বাগরীতি, যেরকম দেখো অন্ধকারে ঢিল মারা মানে আন্দাজে কেউ কাজ করছে, এটাকে আমরা অন্ধকারে ঢিল মারা বলি। তো এরকম বাগধারা বাগরীতি, তারপর সমার্থক শব্দ, তারপর সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, সন্ধি, সমাস, এই টাইপের গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের নোট আমি ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেব। তার জন্য কি করবে, এই নাম্বারটাকে সেভ করে নাও। ঠিক আছে, নাম্বারটাকে সেভ করে নাও। সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপে। তোমার কাছে পঞ্চায়েতের গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই গ্রুপে তুমি যুক্ত থেকে যাও, তাহলেই কিন্তু তুমি বাংলা ব্যাকরণের যে ফ্রি পিডিএফ গুলো সেগুলো তুমি সমস্তটাই পেয়ে যাবে। ওকে, বোঝা গেল? নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে দাও। ঠিক আছে, তো যদি কেউ
বাংলা ব্যাকরণের ওপর ফ্রি ক্লাসটাও অবশ্যই কমেন্টে লিখে জানিও এবং বইটা অবশ্যই কিনে নিও। বইটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে ক্লাসও ফলো করতে হবে। তো ফ্রি ক্লাস যদি ইউটিউবে চাও বাংলা ব্যাকরণের ওপর, আমি নিয়ে নেব। আমাদের কোন কোন সাবজেক্টগুলো, কোন কোন চ্যাপ্টারগুলো বাংলা ব্যাকরণে পড়তে হবে, সব থেকে বেশি মন দিয়ে পড়তে হবে আমাদের ধ্বনি, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, স্বরধ্বনি শ্রেণীবিভাগ, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ, সন্ধি, ঠিক আছে, তারপর সমাস, কারক, বিভক্তি, বাগধারা, বাগরীতি, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, প্রতিশব্দ, এগুলো কিন্তু ভালো করে আমাদের দেখে নিতে হবে। তো সবাই ভালো থেকেও, ভালো করে পড়াশুনো করো। বেস্ট অফ লাক।